কিন্তু আমি ওই ব্যক্তি যখন আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমি কথা বলতে পারি না, এই জন্য আমি তেলাওয়াত করতে পারি না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দুনিয়ার স্বার্থের জন্য পাগল, এক টাকার জন্য দিন রাত দিন নাই আমরা কাজ করি 100 টাকার জন্য, 500 টাকার জন্য, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা পড়তে জানি না। আমার ফুলবাড়ির মধ্যে অনেক পুরুষ আছে যারা কোরআন এভাবে আমরা ভালো করে পড়তে পারি না। ঠিক না? আমরা ওই নিজের সন্তানকে ইশারা দিয়ে আমরা মহব্বত করার জন্য বুকে জড়ায়া ধরি। আমার আল্লাহর হাবিব গুনাহগার উম্মতের জন্য রাস্তা করে দিলেন। আমার আল্লাহ নবীকে বললেন, হাবিব আপনাকে তো পাঠাইলাম আমার গুনাহগার উম্মত বান্দার জন্য, আপনি গুনাহগার উম্মতকে আপনি তরানোর জন্য। আপনি জানায় দিন যে এই ব্যক্তি কোনো না কোনো কারণে দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত শিখে নাই, তার জীবনের সময়তে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে নাই, কোরআন শরীফ তেলাওয়াত শিখে নাই, ওই ব্যক্তি যেন একটা সময় এসে এমন যেন হয় কোরআন শিখতে পারে না, চুক্তি ভর করে পানি পড়ে আর বলে থেকে ডানে বামে সামনে পিছনে মানুষ শুধুমাত্র গুনগুন করে কোরআন পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমনই ভাবে যখন আমরা এই বয়সে 40-50 বছর বয়সে যখন আমরা দেখি আমরা মসজিদের গুনায় ইমাম সাহেব পড়েন, মুয়াজ্জিন সাহেব পড়েন, আরো অন্য এলাকার মুসলমানেরা পড়ে, তখন আমি পড়তে জানি না। কোরআনের মধ্যে আলিফ কোনটা আমি চিনি না, বা কোনটা চিনি না, তিন কোনটা আমি চিনি না, শাহরু রমাদানুল্লাহকে কেমনে পড়ে, আলহামদুলিল্লাহ কেমনে পড়ে জানি না। তখন ওই ব্যক্তি তার কোমরের রক্তের ঝলমলে ক্ষমতা ছিল, এই রক্ত যেভাবে একটা আঘাত করার পর একটু কারার পরে যেভাবে স্পিডে রক্তটা শরীর থেকে একটা যুবকের বের হয়, আজকে আমার 40-এর উপরে যখন বয়স হয়ে গেছে, আপনি আমার শরীরে আঘাত করলে রক্ত যদি বের হয় যুবকের মতো কি স্পিডে বের হবে না আস্তে বের হবে? আস্তে বের হবে, কারণ আপনি আমাদের সময় শেষ। ওই সময় তখন টুকিতে পানি পড়বে আর মালিককে ডাকে মালিক। এই সময় আর আমার সময় নাই কোরআন শরীফ শেখার মতো। আমার আশেপাশে তারা তিলাওয়াত করে আমি কি করব, তখন আগ্রহ করে মন চায় যে কোরআনটা তেলাওয়াত করতে, কিন্তু পারে না। আল্লাহর নবী বলেন, এই মুহূর্তে যদি তুমি না পারো তোমার জন্য রাস্তা বন্ধ নয়। হে আমার উম্মত, যাও যাও যাও, তোমার পাশে যেই ব্যক্তি কোরআন পড়তেছে ওই ব্যক্তির পাশে যাইয়া বসো, আর তোমার দুটা কানকে তুমি চাড়া দাও, অন্তরটাকে কোরআনের প্রতি মহব্বত লাগায়া দাও, তুমি টেলিফোন অন্তরের প্রতি লাগায়া দাও, তাইলে নিশ্চয়ই ওই ব্যক্তি তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যতটুকু সওয়াব দান করবেন, সারা জীবন তপস্যা করে চেষ্টা করে কোরআন তেলাওয়াত শিখলো, ওই ব্যক্তির আমলনামায় যতটুকু সওয়াব আমি আল্লাহ দান করব। নিশ্চয়ই তুমি যেহেতু আগ্রহ করে আমার কোরআনকে শোনার জন্য গিয়েছো, আমি আল্লাহ তোমার আমলনামায় ততটুকু সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? না আগামী বছর আমরা কই না, আগামী বছর বাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি জানা আর কোনো কারণে আইবে বুঝবেন যে কিছু বেরাস ওই আমরা তো বল তো গুলা বলে কইছে, আরে এখন চলে না ও ভিতরে ভিতরে হবে এখন কেন আমরা সারা দিন তো কইতাছি বুঝা গেল কিছু অসুবিধা, লাইনে কিছু কানেকশন কিছু অসুবিধা আছে, কিছু অসুবিধা। কোন মারহাবা মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যতবার বলবো ততবার আমার আল্লাহ খুশি হবেন কিনা। এই জন্য আমরা বলতেছি কোরআনকে আমরা হাতে
দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন হুদান লিন্নাস। আল্লাহ বলেন কোরআনটা হলো আমাদের মানুষের জন্য হেদায়েত। কোরআন কিতাব হেদায়েত। এই হেদায়েত মানে কি? ব্যবসা হলো লাভ হওয়ার লাগে আমরা ব্যবসা করি, আমরা লোকসানের লেগে ব্যবসা করি না। আর কোরআনটা হলো আমাদের হেদায়েত, এবং হেদায়েত যদি দূরে রাখি তাইলে হেদায়েত হওয়ার সম্ভাবনা আছে। কথা রাখতে